তোমরা সবাই জানো কিছুদিন আগেই সিকিম রাইড কমপ্লিট করে এসেছি, মানে নর্থ সিকিম রাইড। এখনও সিকিমে অনেক কিছু বাকি রয়েছে যেটা এখনও পর্যন্ত আমি ঘুরে উঠতে পারিনি বা ভিডিও বানিয়ে উঠতে পারিনি। বাট সিকিম রাইডে গিয়ে আমার একটা জিনিসের প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে, সেটা হচ্ছে যে আমরা যাওয়ার সময়তে আমার একটা বন্ধু আমার সাথে গিয়েছিল, দেবাঙ্গন। ও ইন্টারকম অর্ডার করেছিল এক পেয়ার, তো 2 পিস ছিল। তো ইন্টারকমটা মেবি কিছু একটা নাম ছিল, বাট ডিস্টেন্স অতটা ভালো না, আর সাউন্ড মোটামুটি ভালো। যখন ডিউরিং রাইডের সময়তে গিয়ে যখন একটু মিউজিক এনজয় করছিলাম, কারণ এটা আমার খুব লাগে, কারণ কানে সবসময় এয়ারবাড দিয়ে না বিরক্তিকর লাগে, কান ব্যথা হয়ে যায়। তো কোথাও থেকে একটা ইন্টারকমের হ্যাবিটটা চলে এসছে। তো আজকে সেই কারণের জন্য আজকে তোমাদের কাছে একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে গেলে এই ইন্টারকমটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তাহলে কি নিয়ে এসেছি, দেন তোমাদেরকে দেখাতে চলেছি নতুন একটা ইন্টারকমের আনবক্সিং। তো চলো, হাতে এই কোথায় গেল, ওই ওকে, দিস ইজ এ C30, দিস ইজ কল ব্লু ওয়ার্মার। আর ব্লু ওয়ার্মারের এইটা নেওয়ার পেছনে একটাই রিজন, এখন অফার চলছে, কারণ আমরা একটু অফার বেশি পছন্দ করি, প্রাইস যদি একটু কম হয় তো তার জন্য। আর তার সাথে সাথে এখানে মেশ টেকনোলজি আছে, আমি অন্য রাইডারের সাথে কানেক্ট করতে পারবো, এবং সেম মডেলের যদি হয় তাহলে সেটাও কিন্তু আমি কানেক্ট করতে পারবো। এটা হচ্ছে সব থেকে বড় একটা ফিচার। আর অন্যান্য রাইডারের যদি ওপেন মেশ থাকে তাহলে সেটা এই ইন্টারকমের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আপাতত এটাকে এখন আনবক্সিং করি, প্রাইস কি আছে সব কিছু তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তো দেখতে থাকো এই ব্লু ওয়ার্মার বা C30 এটার আনবক্সিং। তোমাদেরকে ব্লু ওয়ার্মার বা C30 এর বক্স কন্টেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা আনবক্সিং হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমি একবার আনবক্স করে ফেলেছি। এর ওপরে একটা এরকম স্টিকারিং আছে, এই স্টিকারিংটা যদি ছেঁড়া বা খোলা থাকে তাহলে তোমরা কখনোই এটা পারচেস করবে না, এটা কিন্তু আমি তোমাদেরকে মাস্ট বি বলে দিলাম। তো চলো লেটস আনবক্সিং ইট। সো এখানে বক্স খোলার সঙ্গে সঙ্গেই একটা লেখা রয়েছে, সেটা রয়েছে গেট রেডি টু লেভেল আপ ইউর রাইডিং এক্সপিরিয়েন্স। আর ওপরে আমাদের C30 ইন্টারকম সব কিছু তোমাদেরকে দেখাবো, বাট তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে একটা মাইকটা এরকম টাইপের। আর মাইকটার সাথে আমরা পাচ্ছি ব্লু ওয়ার্মার ইন্টারকম, যার মধ্যে একটুখানি হাত বোলালেই এর অ্যান্টেনা দাঁড়িয়ে যায়, জাস্ট ফর একটা মিমিক। তো এই হচ্ছে আমাদের ইন্টারকম। আর এটার সাথে কানেক্ট করার জন্য এরকম টাইপের তার রয়েছে, এই তারগুলো দিয়ে আমরা ইন্টারকমে কানেক্ট করতে পারবো। যদিও বা প্যাকেজিং কিন্তু সত্যিই খুব ভালো করেছে, এটা বার করতে গিয়ে আমার এখন হালত খারাপ হয়ে যাচ্ছে, তো খুব সাবধানে। তো টাইপ B আছে এটা। তো এটাকে এখন সাইড করি, এটাকে সাইড করে রাখার পরে আর কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে লেফট অ্যান্ড রাইটের জন্য স্পিকার রয়েছে, এই স্পিকারগুলোর মধ্যে 3M টেপের টেকনোলজি ইউজ করে এটাকে স্টিক করার জন্য ব্যবস্থা করা রয়েছে। আর এটা ওপেন করার পরে তোমরা একটা ম্যানুয়াল গাইড পাবে, ম্যানুয়ালটাকেও সাইড করে দিচ্ছি। সাইড করার পর এখানে তোমরা পাবে হচ্ছে চার্জ করার জন্য টাইপ A টু টাইপ C কেবল। এর সাথে পাবে হচ্ছে তোমরা হেলমেটে মাউন্ট করার জন্য এরকম একটা মাউন্টিং ক্ল্যাম্প। আর এই মাউন্টিং ক্ল্যাম্পটাকে ক্ল্যাম্প করার জন্য এখানে তোমাদেরকে একটা অ্যালাঙ্কি দিয়ে দেবে। এরকম মাউন্টিং তোমরা করবে না, তাহলে সেই ক্ষেত্রে একটা 3M টেপে টেকনোলজি সমেত একটা এরকম বক্স টাইপের আসে, যেটার মধ্যে আমাদের ইন্টারকমটা এরমভাবে ফিট হয়ে যাবে। দেখে নিতে পারো ইন্টারকমটা এরমভাবে ফিট করতে হবে, এই জাস্ট এরকম থাকবে, এটা এরমভাবে ফিট হয়ে যাবে। তো আই থিঙ্ক 3M টেপের যে টেকনোলজি ওটা আমার অতটা বেশি ভালো লাগে না, তো সেই কারণের জন্য আমি হেলমেটের মধ্যে এই মাউন্টিং ক্ল্যাম্পটাকে ইউজ করব। এই ভিডিওটা এখন শ্যুট হচ্ছে অনিরুদ্ধর রুমে। যে হেলমেটটা পরে আমি রাইড করি সেই হেলমেটের মধ্যেই এই ইন্টারকমটাকে আমি সেট আপ করবো। কীভাবে সেট আপ করবো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো। কিছু জায়গাতে ভয়েস থাকতে পারে আর কিছু জায়গাতে মিউজিক থাকতে পারে, তো সেটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। তো মন দিয়ে দেখো ভিডিওটা, ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। না দেখলে ঠাকুর পাপ দেবে। আর সাবস্ক্রাইব করো কিন্তু। তো চলো এখন ডাইরেক্টলি ইনস্টলেশনে জাম্প করছি। তোমাদের ফার্স্ট কাজ হবে হেলমেটের যে অ্যাকচুয়াল ভাইজারটা আছে সেই ভাইজারটাকে
ওপেন করে নেওয়া। এই সাইডে ক্ল্যাম্পিং সিস্টেম আছে, এটাকে থেকে মানে এটার থেকে তোমাদেরকে ভাইজারটাকে আলাদা করে নাও, দেন তারপরে ইনস্টল করতে হবে। আর এই হচ্ছে আমাদের অনিরুদ্ধ বাবু, যে আজকে আমাকে ভিডিওটা বানাতে সাহায্য করছে। আমি ইঞ্জিনিয়ার আজকে, ও আজকে ইঞ্জিনিয়ার, আমি হচ্ছি আজকে ক্লায়েন্ট অ্যান্ড আর কি বলবো, কিছু বলার নেই। ভাইজারটা খোলা এই কারণেই যাতে যখন আমরা এটা ইনস্টল করবো তখন এরকম ভাবে হেলমেটটা থাকতে পারে অনেক সময়, যাতে স্ক্র্যাচ না লাগে, সেই জন্যই ভাইজারটা খোলা। ফার্স্টে আমরা হচ্ছে প্যাডিংটাকে একটু খুলে নেবো চট করে। কোন দিকে আছে তোমার? ও দুদিকেই তো আছে, দুদিকেই আছে, প্যাডিং খুলতেই যাবে। হেলমেটের প্যাডিংগুলো খুলে নেওয়ার পরে অ্যাকচুয়াল যে থার্মোকলের প্যাডিংটা থাকে সেই প্যাডিংটা এখানে আর কি দেখতে পাবে তোমরা। আর এখান থেকে শুধু খালি চিন মাউন্টটা রয়েছে, চিন মাউন্টটা আশা করি এখানে থাক, কোনো অসুবিধা হবে না আশা করি। তো যেহেতু আমি আগে ইন্টারকম ইউজ করতাম, তো সেই কারণের জন্য এখানে ভেলক্রো লাগানো রয়েছে, ভেলক্রোগুলো এখন বার করে দেওয়া হলো। আর এই ভেলক্রোগুলো দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আমার আগের যে ইন্টারকমটা সিকিমে রাইড করার সময়তে ইউজ করেছিলাম সেটাতে লাগানো ছিল। আর এখন যেটা ইনস্টল করা হচ্ছে সেটা হচ্ছে C30 ব্লু ওয়ার্মার। মাইকটাকে আলাদা করে রাখতে হবে। আর লেফট রাইট কম্বিনেশনের জন্য স্পিকার রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি, দেখো তোমরা একটু। ইন্টারকম সবসময় তোমাদের হেলমেটের লেফট সাইডে কিন্তু ইনসার্ট করবে। তার পিছনে রিজন হচ্ছে রাইট সাইড দিয়ে তোমরা অ্যাক্সিলারেশন পুল করবে ডিউরিং রাইডিং। তোমরা যদি কোনো সময় মিউজিক চেঞ্জ করার হয় বা কল করার প্রয়োজন পড়ে, বা কেউ যদি হয়তো কল করেছে সেটা রিসিভ করবে, তার জন্য কিন্তু লেফট হ্যান্ডটাই ফ্রি থাকে, তো লেফট হ্যান্ড দিয়ে তোমরা রিসিভ করতে পারবে। তো চলো এখন যেরকমভাবে এই ক্ল্যাম্পিংটা ইনস্টল করা হচ্ছে সেটা দেখিয়ে দিই তোমাদের, তাহলে তোমাদের সুবিধা হবে এটা বুঝতে যে এক্স্যাক্টলি কীরকমভাবে আমরা ইনস্টল করতে পারবো ইন ফিউচার। এই যে মাউন্টিং ক্ল্যাম্পটা দেওয়া ছিল বক্সের ভেতরে, এই মাউন্টিং ক্ল্যাম্পটা দিয়েই অ্যাকচুয়ালি তোমাদেরকে হেলমেটের ভেতরে এই যে প্যাডিং রয়েছে, এই যে প্যাডিং আর হেলমেটের এই সাইডের যে গ্যাপটা রয়েছে তার মধ্যে দিয়ে একটা অংশ ঢুকবে আর একটা অংশ এরকম বাইরে থাকবে, যেখানে ব্লু ওয়ার্মারের ইন্টারকমটা কানেক্ট হবে, মানে সরি অ্যাটাচড হবে, আমি ভুল বললাম। আর এখানে দেখো দুটো স্ক্রু দেওয়া রয়েছে, এই স্ক্রুটা অ্যালাঙ্কি দিয়ে টাইট করে দিতে হবে। তো চলো এখন এটা টাইট করার পর্ব চলছে। অ্যালাঙ্কিটা কিন্তু বক্সের ভেতরে দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, ওই অ্যালাঙ্কিটা দিয়ে টাইট হবে একদম একদম। আর যদি কারো কাছে অ্যালাঙ্কি সেট থাকে তো সেটা দিয়েও ও করতে পারে। তো ফাইনালি হেলমেটে মাউন্টিং ক্ল্যাম্প যেটা হয় সেটা ফিক্স করা হয়ে গেছে, আর অ্যালাঙ্কি দিয়েই এটা একদম পুরো ফিক্স করা হয়েছে। তো চলো এখন বাকি স্পিকার এবং তার মাইক সব কিছুটা একদম প্লেস করা হোক। তো চলো এখানে দেখো রাইট লেখা রয়েছে আর এখানে লেফট লেখা রয়েছে। তো লেফট রাইটের এই যে কম্বিনেশনটা রয়েছে, এই কম্বিনেশনটা দিয়েই কিন্তু তোমাদেরকে হেলমেটের মধ্যে ফিক্স করতে হবে। আমি একটা ছোট্ট কথা বলছি, সেটা হচ্ছে তোমরা জিনিসটা দেখো যে এত বড় একটা স্পিকারে ভেলক্রো দিচ্ছে এইটুকু। তোমার সৌরভদার আগে যেটা লাগানো ছিল, এটা যদি তুমি দেখো দুটো সাইজ ডিফারেন্স থাকে। এটা কত দাম নিয়েছিল? এটা 2500 টাকার মতন দাম। এটা 2500 টাকায় ভেলক্রো দিচ্ছে এত বড়। ব্লু আর্মারে নাকি এইটুকু ভেলক্রো দিচ্ছে। অ্যাটলিস্ট ভেলক্রোটা একটু বড় দিলে আমার মতে ভালো হতো, সুবিধা হয়। বাট এটা কি করবো, আমার যখন পারানিতে কিন্তু বড় ভেলক্রো যায়, ওর কিন্তু প্রায় তোমার ভেলক্রোটা কিন্তু সাইজ কিন্তু এরকম। ব্লু আর্মার মেড ইন ইন্ডিয়া, কস্ট কাটিং। তো এর পিছনে একটা 3M টেপ আছে, এটাকে চট করে তুলে নিতে হবে। নিয়ে তোমার হেলমেটের ভেতরে তুমি স্পিকারের মতন একটা পকেট দেওয়া থাকে, এই গর্তগুলো, এই যে, হ্যাঁ ঠিক আছে। তো তোমার এটাকে নিয়ে এর উপরে জাস্ট প্লেস করে নিতে হবে। যে দিকটা আঠা আছে সেই আঠার দিকটা হেলমেটের এই সোলার প্যাডের উপরে লেগে যাবে আর স্পিকারটা এর উপর দিয়ে লাগবে। আর পিছনটা কিন্তু যদি তুমি স্পিকারটা দেখো, পিছনটা কিন্তু ভেলক্রো প্যাচটা কিন্তু বিশাল বড় আছে। তো তুমি কিন্তু তোমার মতো করে, তোমার ইচ্ছা মতো করে কিন্তু অ্যাডজাস্ট করো, সামনে চাইলে সামনেও করতে পারো, পিছনে চাইলে পিছনেও করতে পারো। একদম একদম। লেফট রাইটটা কেন ম্যান্ডেটরি তোমরা হয়তো ভাবতে পারো যে লেফট রাইট কেন মার্কিং করা আছে, তার কারণ হচ্ছে এটা লেফটের যে স্পিকারটা আছে তার কিন্তু তারটা ছোট। হ্যাঁ, বিকজ আমাদের ইন্টারকম মাউন্টিংটা আমাদের লেফটেই হবে, সেই জন্য লেফটের যে স্পিকারের যে তারের যে লেন্থ সেটা কিন্তু ছোট, সেই কারণে কিন্তু লেফট আর রাইট বলে মার্কিং করা আছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে লাগানোর সময়। যদি তোমরা বাই চান্স ইন্টারকমের এটা ক্ল্যাম্পটা এদিকে লাগিয়ে যদি লেফটটা যদি ওদিকে লাগিয়ে দাও, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তাহলে কিন্তু ইন্টারকম কানেক্ট করতে হবে, তাহলে আবার তোমাকে পুরো সেটআপ ঘোরাতে হবে। তো এই জিনিসটা তুমি মাথায় রেখো। এর ওপরে তোমার অলরেডি ভেলক্রো প্যাচ দেওয়া আছে, এখানে ভেলক্রোটা আমরা লাগিয়ে দিয়েছি। তো এটাকে আমরা জাস্ট নিয়ে এরম ভাবে বসিয়ে দেবো, এটার উপরে জাস্ট বসিয়ে দেবো, ব্যাস। এটা কিন্তু তোমার লেগে গেল, একদম পুরো স্টিক করে গেল, এটা কিন্তু স্টিক করে গেল। আর এই যে তারটা আছে, তারের এই জিনিসটা কিন্তু পেছন দিক থেকে আসবে, এটা কিন্তু মাথায় রাখবে, ওটা কিন্তু মাথায় রেখে দিও। আর এই সাইডে যদি আমি দেখাই, এই সাইডেও সেম,
স্পিকারটা নেব, নিয়ে এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে দেবো। এবারে তারগুলোকে আমরা ভেতর দিয়ে আমরা এখান দিয়ে মাউন্ট করে দেবো, যাতে প্রবলেম না, যাতে এটা না ঝোলে তারটা। আর এই তারটা শুধু আমাদের বাইরে থাকবে, এই তারটা গিয়ে আমাদের ইন্টারকমে এরকমভাবে কানেক্ট হয়ে যাবে। একদম একদম। আর যে মাইকটা দেওয়া আছে, মাইকের এখানেও তোমাদের 3M এর এরকম একটা প্যাচিং দেওয়া আছে, যেটা দিয়ে তোমরা হেলমেটে স্টিক করতে পারবে। সো বেসিক্যালি এখন হেলমেটের যে প্যাডিংগুলো ওপেন করা হয়েছিল, সেই প্যাডিংগুলো এখন এখানে ইনসার্ট করার পর্ব চলছে। আর এখানে দেখতে পাচ্ছ ইন্টারকমের স্পিকার অলরেডি এখানে ইনসার্ট করা হয়ে গেছে, মানে ইনস্টল করা হয়ে গেছে। এই যে আমাদের স্পিকার গোল গোল। তো চলো এখন প্যাডিংটা অ্যাকচুয়ালি এখন ইনসার্ট করার পালা। তো এখন এটা ভালোভাবে করি, কারণ এইটা হচ্ছে মেন জিনিস, কারণ এটার তলাতেই কিন্তু সমস্ত তারগুলো থাকবে, মাইকটাও থাকবে। আর এই যে এক্সট্রা তারটা রয়েছে, এই এক্সট্রা তারটা কিন্তু যাবে আমাদের ইন্টারকমের একদম পিছনে। তো এখন একটু ফ্যান চালিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে সেই কারণের জন্য। তো ফাইনালি গাইজ আমাদের হেলমেটের প্যাডিং এবং ব্লু ওয়ার্মারের ইন্টারকম আমাদের ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখছো এরকম টাইপ বি এর যে জ্যাক সেকশন আছে, সেই সেকশনে এটা কানেক্টেড হয়ে গেছে। আর এই ওয়্যারটা ভেতর দিয়েছে, তবে এটা আরেকটু ভালোভাবে বাড়িতে গিয়ে একটু ফিক্স করব। তোমরা সময় নিয়ে করো, আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি সেই কারণের জন্য তাড়াতাড়ি তোমাদেরকে দেখানোর জন্য এরকমভাবে ফিক্স করা হয়েছে। আর এই যে তারটা রয়েছে দেখতে পাচ্ছ, এই তারটা অ্যাকচুয়ালি আমার গোপ্রোতে কানেক্ট হয়ে যাবে। তো এই তারটা আর এই যে ব্লু ওয়ার্মারের যে তারটা রয়েছে, সেই তার সব কিছু আমার হেলমেটের এই যে প্যাডিংটা রয়েছে ওপরের, এই ওপরের প্যাডিংয়ের নিচে রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমার হেলমেটে ব্লু ওয়ার্মার বা C30 এই ইন্টারকমটা ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের ব্লু ওয়ার্মার দেখতেই পাচ্ছ, মিডলের সুইচটাকে এরকম দাবিয়ে রাখলে অন হয়ে যাবে, পাওয়ার অন। আমি শুনতে পেলাম কেমন একটা মেশিনারি সেই রোবোটিক একটা ব্যাপার দিচ্ছে। এটা কিন্তু কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। আর এই নিচের দিকটা যেখানে আমি আঙুল দিচ্ছি, সেই জায়গাটাতে টাইপ সি পোর্ট আছে, যেখান থেকে তোমরা তোমাদের মোবাইলের চার্জার দিয়ে তোমরা চার্জ করতে পারো। বাট আমি তোমাদেরকে রেকমেন্ড এটাই করব যে স্লো চার্জারে চার্জ করো, তাহলে ব্যাটারির হেলথ ভালো থাকে। তো কমপ্লিট হয়ে গেছে আমাদের সেটআপ। আর 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 প্রাইস না, প্রাইসটা বলে দিই। প্রাইস হচ্ছে এখন 30 মে অবধি এটার অফার রয়েছে 8,800 টাকা। আর তারপরে কিন্তু এটার দাম বেড়ে যাবে। অ্যামাজন বা অন্য জায়গাতে হয়তো কিছু কম পেতে পারো, বাট যদি তোমরা অথেন্টিক স্টোরে যাও, যেমন আমাদের পার্টনার রয়েছে দ্য বাইকার জেনম, সেখানে যদি তোমরা যাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু হেভিলি ডিসকাউন্টেড পাবে 8,800 টাকা। আর এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 11,000 টাকা। তো বুঝতে পারছো কতটা প্রাইস ডিফারেন্স আছে। আর যারা এই স্বপ্নটাকে ফুলফিল করতে চাও বাট একবারে অত টাকা দিতে পারছো না, আমার মতো, ঠিক আছে, তারা বাজাজ ফিনসার্ভের দ্বারা এই ব্লু ওয়ার্মারের ইন্টারকমটাকে নিজের ওন করতে পারো। তো এর থেকে বেশি আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি ব্লু ওয়ার্মারের এই ইন্টারকমটার সুবিধা তোমাদেরকে আমি আগেই বলেছি যে ওপেন মেশ আছে। আর এই ব্লু ওয়ার্মার টু সামনের ব্লু ওয়ার্মার যদি থাকে তাহলে এটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। যদি তোমাদের রেঞ্জের বাইরে চলেও যায়, আবার যখন রেঞ্জের মধ্যে আসবে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। তো সেটা কানেক্ট করার জন্য তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তোমাদেরকে আমি ক্লোজভাবে দেখাচ্ছি। 1, 2, 3, 4 এই 4টের মধ্যে এই যে মিডিল বাটনটা আছে, এটাকে দাবিয়ে রাখলে এরকম ব্লু লাইটটা ইন্ডিকেট করতে থাকবে, তার মানে এটা অন হয়ে রয়েছে। আর এই লাইট আর এই বাটনটাকে যখন আমরা দাবিয়ে রাখবো তখন সেই ক্ষেত্রে গ্রিন রয়েছে। গ্রিন মানে হচ্ছে এটা ইন্টারকম মুডে রয়েছে। সামনে যদি সেম ব্লু ওয়ার্মারে যদি ইন্টারকম থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। আর অন্যান্য যে সমস্ত ইন্টারকম আছে তাদের জন্য এখানে কিছু টেকনোলজিস আছে, সবটা এখনো পর্যন্ত আমি জেনে উঠতে পারিনি। বাট তাও এটা আমাকে আরও জানতে হবে। যদি তোমরা কিছু এর সম্পর্কে জেনে থাকো তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, তাহলে খুব সুবিধা হবে আমার। যদি আমি কিছু জিনিস মিস করে যাই, হয়তো আমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি, তাহলে সেটা তোমাদের কমেন্ট থ্রু আমি জানতে পারবো। তো এখন এটাকে অফ করি। C30 বা এই ব্লু ওয়ার্মারের ইন্টারকমটাকে কানেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, C30 ব্লু ওয়ার্মার। এটা প্লে স্টোর আর অ্যাপ স্টোরেও কিন্তু অ্যাভেলেবেল আছে, তো কোনো অসুবিধা নেই। আর কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট, কোথাও একটা প্রাউড আমার ফিল হয় যে আমি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট ইউজ করছি। তো এই হচ্ছে ব্যাপার। আর বাকি কানেকশনের ব্যাপারটা এটা অনুরোধ করে দেবে, কারণ আমাদের দুজনের সেম ইন্টারকম অফার ছিল, ছেড়ে দিয়েছি দুজনে। ও নিয়েছে ক্যাশে, আমি নিতে পারবো, বাজেট ইস্যু আছে।
নেক্সট অনেকগুলো রাইড করতে হবে তো সেই কারণের জন্য। তো এই হচ্ছে ব্যাপার, আমি ক্যামেরাটা নিজের কাছে হ্যান্ড ওভার নেবো আর ওকে বলবো কীভাবে টেকনোলজিটা কানেক্ট করতে হয় সেটা একবার দেখিয়ে দিই। সবাই তো আমাদের দুজনকে আলটিমেটলি বাপ ছেলেই বলে, তো বাপ ছেলের কাছে সেম জিনিস না থাকাটা উল্টে প্রবলেমেটিক, সেম জিনিস থাকাটাই মানে মেবি স্বাভাবিক, বাপ ছেলের কাছে সেম জিনিস থাকাটা উচিত। এক্স্যাক্টলি। যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমাদের ইন্টারকমটা পেয়ারিং মোডে নেই, তো সেই জন্য আমাদের এখানে শো করছে। যদি পেয়ারিং মোডে দেওয়ার জন্য কি করতে হবে, কিছু না, সিম্পল জাস্ট নিচেরটাকে ধরে প্রেস করে রাখবো কিছুক্ষণের জন্য। দেখো ফার্স্ট ব্লিঙ্ক করা শুরু হয়ে গেল, তার মানে এটা পেয়ারিং মোডে চলে গেছে। আবার এখানে আমি রিফ্রেশ করবো, একটু টাইম নিতে পারে। এই যে C30, তারপরে তোমার মডেল নাম্বারটা চলে আসছে, মানে তোমার বক্সে সিরিয়াল নাম্বার যেটা আছে, এখানে তুমি ক্লিক করবে, করলে এখানে পেয়ারিং কমপ্লিট হয়ে যাবে। পেয়ার করলাম, এই যে এখানে কিন্তু এটা পেয়ার হয়ে গেল, তোমরা যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে তো কানেক্টেড হয়ে গেল। এটা এখনো কানেক্ট হয়নি, কানেক্ট হয়নি, তো এটা ব্লিঙ্ক করাটা বন্ধ হয়ে গিয়ে স্ট্যাটিক ব্লু লাইট চলে আসবে, তখন তোমার কানেক্ট হয়ে গেল। আর এখানে 90% ব্যাটারি রয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। তো এটাকে এবারে ফাইনালি আশা করি এবারে C30 অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, রাইট? হ্যাঁ, এবার C30 অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। এখানে গেলাম, এবার আমাদের যে ব্লু আর্মার যে অ্যাপটা আছে সেই ব্লু আর্মার অ্যাপটাকে আমরা খুলে নেবো। কিছু পারমিশনস চাইবে, সেগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। সবই অ্যালাউ সবই করতে হবে, বস অ্যালাউ না করলে চলবে না। তো এটা একটুখানি ওয়েট করতে হবে, এটা যতক্ষণ না এটা এক্ষুনি অটোমেটিক কানেক্ট করবে, কিছুক্ষণ টাইম লাগতে পারে। এটা অন করার পর কিছুক্ষণ টাইম লাগবে, টাইম লাগার পরে পুরো এই যে ব্লু আর্মার C30 যেটা ইউনিক মডেল নাম্বার, সেই মডেল নাম্বার সমেত পুরো এখানে অন হয়ে যাবে। মানে এখানে স্ক্রিনে তোমাকে শো করবে, আর এখান থেকে ভলিউম তোমরা অ্যাডজাস্ট করবে। ফোনের ভলিউমটা তোমরা এক্সট্রা যতটা থাকে সেটাই রাখো, আর এখান থেকে অ্যাডজাস্টটা করো, কারণ এটা অ্যাকচুয়ালি ইন্টারকমের এখানে যে দুটো বাটন দেওয়া আছে, এই বাটনটা এই বাটনটা, এই দুটো বাটন দিয়ে তোমরা এটা দিয়ে প্লাস এটা দিয়ে সাউন্ড মাইনাস করতে পারবে, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো এটা দিয়ে আমি এই যে এখানে একবার দাবালাম, দেখো ওখানে মাইনাস হচ্ছে, অ্যাপে দেখো। আর এখানে যখন আমি একবার বাড়ালাম, দেখো ফোনের সাউন্ড অটোমেটিক্যালি বাড়ছে, মানে অ্যাপ থেকে সাউন্ডটা বাড়ছে, ঠিক আছে? তো এটার জন্য বেস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে তোমরা তোমাদের যে ফোনের যে ভলিউম আছে সেটাকে ফুল করে রাখো, করে রেখে তোমরা তোমার ইন্টারকমের এটা থেকে তুমি অ্যাডজাস্ট করতে হবে তোমার ভলিউমটা। এটা ব্লু আর্মারও কিন্তু এটাই রেকমেন্ড করে ফর বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স। তো ভাই ফাইনালি আমাদের ইন্টারকম ইনস্টল করার কাজ শেষ হয়েছে, প্রায় 1.5 ঘন্টা লেগে গেল ইন্টারকমটা পুরো অ্যাডজাস্ট করে সেট আপ করতে। এখনও টুকটাক একটু বাকি আছে, সেটা আমি বাড়িতে গিয়ে আমার নিজের অ্যাকর্ডিং আমি সেটাকে সেট করে নেবো। আর সাউন্ডটা শুনিয়েছি সেরা। আর সত্যি কথা বলতে গেলে মানে এটা দেখো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ব্লু আর্মারের সাউন্ড নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই, সিরিয়াসলি খুব ভালো। এটা শান্তি হচ্ছে মনে। এখন বাপ ছেলে মিলে রাইড করবো না, তো বাপ ছেলে যখন রাইড করবো তখন ব্যাপারটা খুব সুন্দর হবে। এবং এটা আমাদের সাথে যে সমস্ত রাইডাররা যাবে তাদের সাথে আমরা ফোনে কানেক্ট করে নেবো, ফোনেও কানেক্ট করে, মানে ওরা ব্লুটুথে থাকবে, তো সেখানকে আমরা কল করে কানেক্ট করে নেবো, আমরা চারজনে সবাই কানেক্টেড হয়ে থাকবো। আচ্ছা, এটা আর একটা ফিচার তোমাদেরকে বলে দিই, যখন তোমরা ধরো যদি কোনো মেশে কানেক্টেড থাকো, যেমন ধরো আমি ছোটো ধরো মেশে কানেক্টেড রইলাম, ধরো আমি ধরো থার্ড যে রাইডারের কাছে তাকে ধরো ফোনে কানেক্ট করতে চাই, তো তাকে কী করতে হবে, সে তাকে কনফারেন্স কলে নিয়ে আমরা মানে তার সাথে ধরো আমাকে কল করলো, করে কিন্তু আমি ওটাকে মার্চ করে দিতে পারি, তাহলে কিন্তু পুরো মেশের মধ্যে 4 জনই মানে 3 জনই কিন্তু কানেক্ট হয়ে যাবো। যে কলে আছে সেও আমাদের কনভারসেশন শুনতে পাবে, আর যারা মেসে আছে তারাও কিন্তু যে ফোন আছে তারও কথা শুনতে পাবে। টেকনোলজি। তো চলো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, আর কিছু দেখানোর মতো নেই, অনেকটা বড় হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমরা এই অফারটা অ্যাভেল করতে চাও তাহলে 30 মে অবধি এই অফারটা থাকবে, দেন তারপরে কিন্তু এই অফারটা এক্সপায়ার হয়ে গিয়ে সেই 11,000 টাকা দামের জায়গাতে চলে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি উইথ হাই ভোল্টেজ। চলো বাই বাই।